জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, বাংলা বছরের দ্বিতীয় মাস, যেটিকে বলা হয় জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। গীতায় জ্যৈষ্ঠ মাসের কথা উল্লেখ না থাকলেও সনাতন ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ শাস্ত্র যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ বা পদ্ম পুরাণে জ্যৈষ্ঠ মাসের অপরিসীম মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে যেমন নির্জলা একাদশী, কঠোর তপস্যা, বিষ্ণুপদ গঙ্গামর্তের অবতরণ, ভগবান জগন্নাথ দেবের স্থান যাত্রার মতো পুণ্যময় ঘটনাগুলো ঘটে থাকে এই জ্যৈষ্ঠ মাসে। গীতায় না থাকলেও এই পৌরাণিক ঘটনাগুলোর জন্যই এই মাস শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আরাধনার জন্য একটি অত্যন্ত পবিত্র এবং প্রিয় মাস হিসেবে গণ্য করা হয়। তাই হিন্দু শাস্ত্র এবং পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসকে পুরুষোত্তম মাস বলা হয় না। পুরুষোত্তম মাস বলতে আসলে অধিক মাস বা মল মাসকে বোঝানো হয়েছে। অধিক মাস বা মল মাস হল চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষ মধ্যে বছরে প্রায় 11 দিনের যে পার্থক্য থাকে তা মেলাতে হিন্দু পঞ্জিকায় প্রতি 32 বা 33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস যুক্ত হয়। এই অতিরিক্ত মাসটিকে অধিক মাস বা মল মাস বলা হয়ে থাকে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মল মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অধিক মাস বা মল মাসে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা একবারে উচিত নয়, যে জিনিসগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দুর্ভাগ্য এবং পরিবারের সংকট লেগেই থাকবে। তাই বিশেষ করে ভগবান বিষ্ণুর চরম আশীর্বাদ পেতে অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এই জ্যৈষ্ঠ মাস চলমান, যেহেতু জ্যৈষ্ঠ মাসকে পুরুষোত্তম মাস বলা হয়, এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে একটি শেয়ার করে দেবেন। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার নববর্ষের বৈশাখ মাস পেরিয়ে বাংলার নববর্ষের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস পালিত হয়েছে। এই জ্যৈষ্ঠ মাসকে পুরুষোত্তম মাস বলা হয় কারণ এর পেছনে পৌরাণিক কাহিনী অনুযায়ী মল মাসে কোনো সূর্য সংক্রান্তি থাকে না বলে প্রাচীনকালে এই মাসটিকে অশুভ বলে মনে করা হয়। কোনো দেবদেবী এই মাসের অধিপতি হতে রাজি হননি। তখন এই মাস দুঃখ পেয়ে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আশ্রয় নেয়। শ্রীকৃষ্ণ এই মাসটিকে আশীর্বাদ করেন এবং নিজের শ্রেষ্ঠ নাম পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ দান করেন। ভগবান শ্রীবিষ্ণু ঘোষণা করেছিলেন যে এই মাসে তার আরাধনা করলে সাধারণ মাসের চেয়ে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। সেই থেকে অধিক মাসের নাম পুরুষোত্তম মাস হিসেবেই ধরা হয়। এই অধিক মাস বা পুরুষোত্তম মাস বছরের যে কোনো মাসেই পড়তে পারে, যেমন অধিক বৈশাখ, অধিক শ্রাবণ, অধিক আষাঢ় ইত্যাদি। যখন পঞ্জিকা অনুযায়ী এই অতিরিক্ত মাসটি জ্যৈষ্ঠ মাসের সাথে যুক্ত হয়ে পড়ে, ঠিক তখনই সেই অতিরিক্ত জ্যৈষ্ঠ মাসটিকে পুরুষোত্তম মাস বলা হয়। কিন্তু প্রতি বছর আমাদের যে নিয়মিত জ্যৈষ্ঠ মাস আছে তা পুরুষোত্তম মাস নয়।
সুতরাং জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশীর মতো শ্রেষ্ঠ ব্রতের জন্য ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস হলেও পুরুষোত্তম মাস সম্পূর্ণ আলাদা একটি শাস্ত্রীয় বিষয়, যা যা প্রতি ৩ বছর অন্তর পঞ্জিকায় আসে। এই জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর এত প্রিয় কেন? কারণ এই জ্যৈষ্ঠ মাসে সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর কৃপা লাভের সর্বশ্রেষ্ঠ সময়। কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে এই নির্জলা একাদশীর পালন হয়ে থাকে। যেদিন এই ব্রত পালন করলে তা অত্যন্ত পূর্ণ হতে পারে। কারণ বছরে ২৪টি একাদশীর পালনের তিনি একসাথে লাভ করতে পারেন। যারা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ১১তম দিনে এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করবেন, জ্যৈষ্ঠ মাসের প্রখর গরমে যখন বারবার জল চায়, তখন জল পান না করে ইন্দ্রিয় সংযম করা এক কঠোর তপস্যা। ভগবান বিষ্ণু তার ভক্তের এই চরম ত্যাগ ও নিষ্ঠায় অত্যন্ত প্রসন্ন হন। তাই জ্যৈষ্ঠ মাসের এই ব্রতটি তার সবচেয়ে প্রিয়। স্কন্দপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব বা জন্মদিন পালিত হয়। এদিন পুরীতে বিশ্বের সমস্ত জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা হয়ে থাকে। তাই বিশেষ করে বা জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই কারণে এবং বৈষ্ণবীয় পঞ্জিকা বা রীতি অনুযায়ী বছরে ১২টি মাসের ভগবান বিষ্ণুর ১২টি বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে। তেমনি জ্যৈষ্ঠ মাসটি হল শ্রীবিষ্ণুর ত্রিবিক্রম রূপের মাস। বামন অবতারের সময় ভগবান বিষ্ণু যখন বলি মহারাজের কাছে ৩ পা জমি ভিক্ষা চেয়েছিলেন, তখন তিনি এক অবিশ্বাস বিশাল রূপ ধারণ করে এক পদক্ষেপ স্বর্গে এবং দ্বিতীয় পদক্ষেপ মর্তে বা পাতালে অধিকার করেছিলেন। তাই জন্য এই জ্যৈষ্ঠ মাসে শ্রীবিষ্ণুর সর্বব্যাপী এবং পরম শক্তিশালী রূপের স্মরণ করা হয়, যা ভক্তদের মনের সম্পূর্ণ ভাব জাগিয়ে তুলতে পারে। এবং এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ করেছিলেন। পুরাণে মা গঙ্গাকে বিষ্ণুপদী বলা হয়, কারণ তার উৎপত্তি স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর শ্রীচরণ থেকে। তাই জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দশরার দিন গঙ্গা জলে স্নান করলে মানুষের ১০ জন্মের পাপ খণ্ডন হয়ে থাকে। তাই জ্যৈষ্ঠ মাসে এই পবিত্র দিনগুলো পালিত হয়ে থাকে। তাই ভগবান বিষ্ণুর জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে পারে। এবং যদি আপনারা এই দিনগুলো পালন করেন, তাহলে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, জ্যৈষ্ঠ মাস চলমান এই কয়েকটি অর্থাৎ বিশেষ করে 5টি জিনিস আপনারা বাড়ি থেকে কখনো কাউকে দান করবেন না। যদি দান করেন, তাহলে কি কি অবনতি বা কি কি খারাপ পরিস্থিতি হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে কোন কোন জিনিস দান করা পূর্ণ হতে পারে আপনাদের জন্য, তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমে যেটি রয়েছে, চেরা বা পুরনো বা ব্যবহৃত পোশাক। বিশেষ করে মনে রাখতে হবে, কাউকে নিজের পুরনো বা ব্যবহৃত পোশাক দেওয়াটা সাইজ হতে পারে। একে পুণ্য লাভের উদ্দেশ্যে দান বলা যায় না। দান সবসময় নিজের কষ্টে অর্জিত অর্থে কেনা নতুন বা শুদ্ধ জিনিস হওয়া উচিত। বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমান কোনো ছেঁড়া বা পুরনো ব্যবহৃত পোশাক দান করা থেকে এড়িয়ে চলবেন। এছাড়াও নিজের ব্যবহৃত বা ছেঁড়া পোশাক দান করলে গ্রহের অশুভ প্রভাব বাড়ে এবং পরিবারে দারিদ্র্য নেমে আসে বলে বিশ্বাস করা হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এছাড়া বাসি, পচা বা এঁটো খাবার শাস্ত্রে অন্নকে
বলা হয়েছে দেবী অন্নপূর্ণা হলেন অন্নের দেবী, কাউকে নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধযুক্ত নিজের এঁটো করা খাবার দেওয়াটা দেবীর চরম অপমান। তাই এই ধরনের খাবার দান করা তা মহাপাপ হিসেবে গণ্য করা হয়। এটি দাতার জীবনে রোগব্যাধি, আর্থিক সংকট এবং দুর্ভাগ্য ডেকে আনে। খাবারের দান তাজা, শুদ্ধ এবং ভক্তিপূর্ণ মনে হওয়া বাঞ্ছনীয়, তাই বিশেষ সতর্ক থাকবেন। বাসি, পচা বা এঁটো খাবার এই জ্যৈষ্ঠ মাসে যাতে কাউকে দান করা না হয়। চতুর্থ যেটি রয়েছে তা হচ্ছে ঝাড়ু বা ঘর পরিষ্কার সামগ্রীর জিনিস। হিন্দু ধর্মের ঝাড়ুকে ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর প্রতীক হিসেবে সম্মান করা হয়। কাউকে জ্যৈষ্ঠ মাস চলমান শনিবার বা বৃহস্পতিবার যদি ঝাড়ু দান করেন, তাহলে নিজের অর্থে বা নিজের বাড়ি থেকে লক্ষ্মী বা ধন সম্পদ অন্য কাউকে স্বেচ্ছায় দেওয়া হয়। এর ফলে দাতার বাড়িতে আর্থিক ক্ষতি এবং চরম অর্থ অভাব দেখা দিতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন। আপনাদেরকে তাই বিশেষ করে কাউকে ঝাড়ু দান করার অর্থ হলো নিজের বাড়ি থেকে লক্ষ্মী বা ধন সম্পদ অন্য কাউকে নিজের হাতে দান করছেন। এর ফলে দাতার বাড়িতে আর্থিক ক্ষতি এবং চরম অর্থ অভাব দেখা দিতে পারে। তাই জ্যৈষ্ঠ মাসে এই জিনিসগুলো দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এরপরে রয়েছে অশুভ বা নেতিবাচক বই, বিদ্যাবান বা পুস্তক দান করা মহাদান। কিন্তু এমন কোনো বই দান করা উচিত নয় এই জ্যৈষ্ঠ মাস চলমান, যা মানুষের মনে ভয়, হিংসা এবং নেতিবাচক ভাবনার সৃষ্টি করে, যেমন কালো জাদু বা অতিরিক্ত বইয়ের বই। মনে রাখবেন, গীতা, রামায়ণ বা এমন বই দান করা উচিত যা মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং মনকে শুদ্ধ করে। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দান 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই জ্যৈষ্ঠ মাস চলমান যে দান কোনো প্রতিদানের আশা না করে উপযুক্ত সময়ে সঠিক স্থানে এবং কোনো সৎ বা যোগ্য ব্যক্তিকে শ্রদ্ধা ভরে দেওয়া হয়, তাকেই সাত্ত্বিক দান বলা হয়। অহংকার নিয়ে অবজ্ঞা ভরে কাউকে কিছু দিলে তামসিক দান হয়ে যায়, যার কোনো সুফল পাওয়া যায় না। যেসব জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, সেসব জিনিসগুলো আপনারা যদি দান করেন, তাহলে অবশ্যই আপনাদের পরিবারে অশুভ প্রভাব পড়তে পারে, নেতিবাচক আসতে পারে। এর ফলে আর্থিক সংকট এবং দারিদ্রতা নেমে আসতে পারে। এছাড়াও নিজের ব্যবহৃত বা ছেঁড়া কাপড় দান করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন, যা পরিবারের উপর দারিদ্র্য ডেকে আনতে পারে। বাস্তু এবং জ্যোতিষ অনুযায়ী এই বস্তুগুলো পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক ছিন্ন করে এবং অকারণে ঝগড়া, বিবাদ ও শত্রুতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকবেন। আর এছাড়াও অবশ্যই যদি আপনারা এই জিনিসগুলো জ্যৈষ্ঠ মাসে দান করেন, তাহলে পরিবারে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, ব্যবসায়, কর্মজীবনে উন্নতি থমকে যেতে পারে, পদে পদে বাধা বিপত্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। এতে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হয় এবং সদস্যদের মধ্যে মানসিক অবসাদ এবং হতাশা বৃদ্ধি পায়। শাস্ত্রমতে পরিবারকে সমস্ত অশুভ প্রভাব থেকে মুক্ত রাখতে এবং ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে সর্বদা শুদ্ধ ও নতুন সাত্ত্বিক জিনিস দান করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, অহংকার নিয়ে অশুভ জিনিস দান করলে পূর্ণত হয় না, উল্টে পরিবারের অমঙ্গল হতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন এই কয়েকটি জিনিস দান করা থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।